আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين وكان الله غفورا رحيما وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
মোহাব্বতে সকলে মিলে কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ঐতিহ্যবাহী নোয়াখালী জেলার অন্তর্গত বেগমগঞ্জ উপজেলার জমিদার হাট দক্ষিণ লতিফপুর যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমন্ত্রিত হাজরাত, উলামায়ে কেরাম, মুরব্বিয়ান এজম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিন দরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিম আমাদেরকে জুলাই আগস্টের বিপ্লব সাধনের মধ্য দিয়ে বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো আমাদের জন্য স্বাধীন করে দিয়ে একটি স্বাধীন পরিবেশে কোরআন সুন্নাহ থেকে কথা বলার, কথা শোনার সুন্দর পরিবেশ তৈরি করে দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। দক্ষিণ লতিফপুর যুব সমাজ ও এলাকাবাসী, আল্লাহ তাআলা যুব সমাজ ও এলাকাবাসীকে মাফ করে দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। সর্বোপরি আজকের মাহফিলের ওসিলা করে
আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন। এক বাক্যে জবাব দিয়ে বলুন তো ভাই, হেদায়েত দেওয়ার মালিক কে? পৃথিবীর কোন মানুষের হাতে কি হেদায়েতের মালিকানা আছে? কোন পীরের হাতে, কোন অলির হাতে, কোন দরবেশের হাতে? হেদায়েতের একচ্ছত্র মালিকানা কার হাতে? আল্লাহ পাক যেন কোরআনের নূর দিয়ে আমাদের অন্তরকে আলোকিত বানায় দেন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। কাল হাসরের কঠিন ময়দানে আয়োজন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের নাজাতের জারিয়া হিসেবে কবুল করেন। সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ পাক তার জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামর, যারা মদ্যপান করে, মাদক সেবন করে, তাদের জন্য আল্লাহর জান্নাত হারাম। দুই নাম্বার ওয়াল আকু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা, তাদের জন্য আল্লাহ জান্নাত হারাম। তিন নাম্বার ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ, যে দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপরদায় চালায়, এমন পুরুষ নোয়াখালীতে একটাও নাই। আরো জোরে বলতে হবে, আছে না নাই? কত বেহায়া স্বামী হলে নিজের বউয়ের ছবি ফেসবুকে ছেড়ে বলে, প্রিয় বন্ধুরা আপনাদের নতুন ভাবে খাস দিলে দোয়া করবেন। আছে না নাই? নির্লজ্জতা তো একটা মাত্রা থাকা উচিত। এক যুগ পূর্ণ হয়ে গেছে, বিবাহ বার্ষিকী পালন করে, ম্যারেজ ডে পালন করে, বিবাহ বার্ষিকী পালন করতে গিয়া সন্তানের সামনে, নাতিপুতির সামনে ঘরে বাসর ঘর সাজিয়েছে, একেবারে সুন্দর করে বর সাজিয়েছে স্বামীকে, স্ত্রী একেবারে বধূর মতো সেজেছে। এমনকি তারা বাসর ঘর করার জন্য নাতিপুতি সন্তানের সামনে যায় এবং এটাকে সেলিব্রেশন করে, আবার এটাকে মিডিয়াতে প্রচার করে, ফেসবুকে প্রচার করে। এমন নির্লজ্জ কালচার, আল্লাহর কসম করে বলি ইসলামে থাকতে পারে না। এমন বেহায়াপনা ইসলাম কোনোদিন সাপোর্ট করে না। আচ্ছা, আপনি যে আপনার বউয়ের ছবি, আপনার মেয়ের ছবি, আপনার বোনের ছবি ফেসবুকে দিলেন, অসংখ্য পরপুরুষের চোখের সামনে আপনার মেয়ের ছবি, বউর ছবি আপনি খুব করে প্রচার করলেন, আপনার কি মনে হয় যারা আপনার মেয়ের ছবি, বউর ছবি দেখবে সব হাসান বস্তির মতো পবিত্র আত্মার মানুষ? কথা বলেন না কেন? কি সেখানে দুই একটা শাহরিয়ার কবির নাই? কথা বলতে হবে, আছে না নাই? দুই একটা হাসানুল হক ইনু নাই? রাশেদ খান মেনন নাই? শামসুর রহমান নাই? অবশ্যই আছে। তাহলে আপনি যে বউর ছবি দিয়ে দিলেন, হুজুর বলেন এই সমস্ত পুরুষ এরা দায়ুস, এদের জন্য আল্লাহর জান্নাত হারাম। নাউজুবিল্লাহ বলেন। খবরদার, খবরদার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার ব্যাপারে নিজে বড় কঠোরতা করেছেন নিজের স্ত্রীদের সাথে। ছোট্ট একটা ঘটনা শুনলে, হাদিস শুনলে সহজে বুঝতে পারবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আরেকজন স্ত্রী হযরতে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, দুইজনে হুজুরের হুজুরখানায় আছেন। উম্মে সালামা বলেন, এমন সময় নবীজির সাহাবী, অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করলেন আমাদের সামনে। ইতোমধ্যে পর্দার আয়াত নাজিল হয়ে গেছে, নারী পুরুষের বিভাজনের আয়াত নাজিল হয়েছে। আল্লাহ নবী আমাদেরকে ডেকে বললেন, ইহতাজিবা মিনহু, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম থেকে তোমরা পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা বলেন, আমি রাসূলকে বললাম, আলাইসা হুয়া আ'মা লা ইউবসিরুনা ওয়ালা ইয়ারিফুনা, হে আল্লাহর নবী, সে তো অন্ধ ব্যক্তি, আমরা তাদের থেকে আড়ালে গিয়ে লাভ কি? তার থেকে লা ইউবসিরুনা ওয়ালা ইয়ারিফুনা, সে আমাদেরকে দেখতেও পারবে না, আমাদেরকে চিনতেও পারবে না। এই প্রশ্নের জবাবে আল্লাহ রাসূল কি বললেন শোনেন। নবীজি বলেন, সে তো অন্ধ ব্যক্তি, তোমাদের দেখতে পারবে না। আফা আমিয়া ওয়ানি আনতুমা আলাস্তুমা তুবসিরানি, তোমরা দুজন কি অন্ধ নাকি? তোমরা তাকে দেখবে না? আল্লাহু আকবার বলেন। আচ্ছা, স্ত্রীদের সাথে পর্দার ব্যাপারে কঠোরতা,
আল্লাহ রসুল করলেন। এখন সেই কথা সমাজের মধ্যে যদি আমরা প্রচার করি, আমাদেরকে বলে মৌলবাদ। কথা ঠিক কিনা বলেন? ইসলামের কথা আমরা বললে আমাদেরকে বলে মৌলবাদী। আমাদেরকে সহনশীল হতে বলে, আমাদেরকে ধর্মের ব্যাপারে একটু সহনশীল হতে বলে, মধ্যম পন্থা অবলম্বন করতে বলে। আমি আপনাদের জ্ঞাতার্থে বলি, আল্লাহ রসুল যে আদর্শ রেখে গিয়েছেন তার চাইতে উন্নত আদর্শ কি পৃথিবীতে আর হতে পারে? আরো চিল্লায় বলেন, হতে পারে? তাহলে যারা এগুলো বলেন যে সহনশীল হন, তাহলে তাদের কথাই তো প্রমাণ হয় আমার নবী সহনশীল ছিলেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? নবীর আদর্শের উপরে কি আর কোনো আদর্শ থাকতে পারে? তাহলে আমরা কি আমাদের স্ত্রীদের পর্দার ব্যাপারে হেয়ালিপনা, উদাসীনতা, গাফিলতি করব? যদি কেউ করে তাহলে দাইয়ুসের কাতারে তার নাম চলে যাবে। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে অসংখ্য সন্তানেরা আল্লাহর আদালতে বাপ মার বিরুদ্ধে মামলা দায়ের করবে। সন্তানদের কারণে বাপ মা জান্নাতে যাবে, আবার সন্তানদের কারণে বাবা মা জাহান্নামী হবে। বিশেষ করে মেয়ে সন্তানগুলা বাপ মার জান্নাতে যাওয়ার ওসিলা হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়েদেরকে এই সমাজের মধ্যে মানুষ দাম দেয় না। মেয়ে সন্তান হলে অনেক বাবারা নারাজ হয়ে যায়, অনেক মায়েরা নারাজ হয়ে যায়। মেয়ে সন্তান জন্ম হওয়ার কারণে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়, এমন কুলাঙ্গার স্বামী এই জগতে আছে না? না, শুধু মেয়ে হয়েছে। আমার খুব নিকটতম এক ব্যক্তি, পরপর দুটা মেয়ে হয়েছে। প্রথম মেয়ে হয়েছে, এরপর আবার মেয়ে হয়েছে। হওয়ার পরে রাগ করে বাড়ি যায় না। বুঝতে পারছে কথাটা? বাড়ি যাচ্ছে না, খোঁজ খবর নিচ্ছে। তো যে কোনোভাবে আমি বিষয়ে অবগত হয়েছে। আমি তাকে ফোন করে জিজ্ঞেস করলাম, আপনার মেয়েদের খবর কি? আমাকে উনি বলে, হুজুর কি আর বলবো, দুঃখের কথা, আল্লাহ তো আপনারে সব দিছে, আল্লাহ আমাদের কিছুই দেয় নাই। আমাকে সব দিয়েছে মানে আমার ছেলে আছে, মেয়ে আছে, ওইদিকে ইঙ্গিত করেছে। আল্লাহ আমাদের দিকে ভালো করে তাকায় না, আমার গরিব মানুষ। আমি তো কথা রহস্য বুঝতে পেরেছি। কেন? কারণ আমি আগে খবর নিয়েছি, ওর মনোভাবটা বুঝতে পেরেছি। সে বলে আমার মেয়ে হলো, আমারও মেয়ে হয়েছে। আমি বললাম, এটা আপনার সৌভাগ্যের লক্ষণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে সংসারে প্রথম কন্যা সন্তান হয়, আল্লাহর রহমতের সবগুলি দরজা সে ঘরের জন্য আল্লাহ উন্মুক্ত করে দেয়। আপনি নারাজ হলেন কেন? বলে, না না, নারাজ হই নাই, এমনি বললাম আর কি। উনি কিন্তু বাড়ি যায় না, খবর নেয় না। আবার বলে, না না, এমনিই বললাম আর কি। এই জামানায় 21 শতাব্দীতে এসে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে লোকেরা স্ত্রীর সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়, ঘৃণার সাথে বলে নাউজুবিল্লাহি মিন যালিক। বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিস। তিনি বলেন, জনৈক মহিলা তার 2টা কন্যা সন্তান নিয়ে আমার বাড়িতে এলো, সাহায্য চাইলো আমার কাছে। মেয়ে দুটা ছিল দারুণ ক্ষুধার্ত, মহিলাও ছিল ক্ষুধার্ত। কিন্তু আমার ঘরে তাদেরকে দেওয়ার মতো তেমন কিছুই ছিল না, একটা মাত্র খেজুর ছাড়া। ঘরে খাবার মতো কিচ্ছু নাই, একটা মাত্র খেজুর। ফাআতাইতুহা ইয়াহা, একটা খেজুরই আমি মহিলাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলে। এইরকম পরিবেশে আমরা কি মানুষকে দান করি? না, আমরা দান করি না। আমরা দান করি সচ্ছল অবস্থায়। অসচ্ছল অবস্থায় দান করা এত সহজ কাজ নয়, ঠিক না ভাই? নিজের পকেট ভর্তি টাকা আছে, দানে ভাবে খরচ করে, এটা এক রকমের দান। আর নিজেরই ক্রাইসিস, নিজেই টানাপোড়া চলতেছে, ওই অবস্থা দান করা কাজটি সহজ নয়, বিরাট কঠিন কাজ। যে কাজটা সাহাবায়ে কাম করেছেন, যে কাজটি করতে পারলে সে মুত্তাকি হয়, সে ব্যক্তি মুহসিন হয়। হুজুর এখন আল্লাহু আকবার। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ফাআতাইতুহা ইয়াহা, একটা মাত্র খেজুর ছিল, মহিলাকে দিয়ে দিলাম। ফাকাসসামাতহা বাইনাহুমা, আমি দেখলাম মহিলাটি খেজুরটাকে ভাগ করলো, 2টা ভাগ করে 2 মেয়েকে দিয়ে দিল। ওয়ালাম তাকুল মিনহা শাইআ, 2টা মেয়ের ক্ষুধার্ত মেয়ের পেটের ক্ষুধা নিবারণ করলো, কিন্তু নিজে সেখান থেকে কিছুই খেলো না। আমি মেয়েদের উপরে মায়ের স্যাক্রিফাইস দেখলাম।
আমি তার ত্যাগ দেখলাম, দেখে আমি খুব বিস্মিত হলাম। আল্লাহর নবী যখন আমার ঘরে এলেন, হুজুরের কাছে আমি ঘটনার বিবরণ শোনালাম। ও নবীজি, ক্ষুধার্ত এক মহিলা 2 কন্যাকে নিয়ে এসেছে, খেজুর একটা দিলাম, 2টা ভাগ করে কন্যাদের খাওয়ালো, নিজেই কিছুই খেলো না। ঘটনা শোনার পর আল্লাহর রাসূল কি জবাব দিয়ে বললেন শোনেন। হুজুর বলেন, মানুবতুলিয়া বিহাদিহিল বানাতি মিন শাইইন কুন্না লাহু সিতরাম মিনান নার। নবীজি বলেন, এই পৃথিবীতে আল্লাহ পাক যাদেরকে কন্যা সন্তান দান করেন, এই কন্যাগুলা কিয়ামতের দিন বাপ মার জন্য ঢাল হয়ে সামনে দাঁড়ায় যাবে, বাপ মাকে জাহান্নামে যেতে দিবে না। মেয়েরা বাপ মার জান্নাতে যাওয়ার ওসিলা হবে, সুবহানাল্লাহ বলেন। সেই মেয়েদের প্রতি আমাদের উদাসীনতা যেন না থাকে। তিরমিজির হাদিসে এসেছে, যার 3টি কন্যা সন্তান হয়, ওই 3 কন্যার বাবা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে এরকম পাশাপাশি থাকবো। শুধু কি তাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা খবরদার কন্যাদেরকে গালি দিও না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদের পিতা। সব জায়গায় কন্যাদের পক্ষ নিয়েছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেই কন্যা, এটা বড় নিয়ামত, সেই কন্যাকে আমরা জাহান্নামী বানাতে চাই না। কিন্তু অসংখ্য কন্যারা কিয়ামতে বাপ মার বিরুদ্ধে মামলা করবেন, অসংখ্য ছেলেরা আল্লাহর আদালতে বাবা মার বিরুদ্ধে মামলা করবেন। সূরা হামিম আস-সাজদার মধ্যে আল্লাহ পাক বলেছেন বিষয়টি, وقال الذين كفروا ربنا أرنا الذين أضلانا من الجن والإنس نجعلهما تحت أقدامنا ليكونا من الأسفلين। অস্বীকারী কাফিররা কিয়ামতের দিন বলবে, রব্বুল আলামিন, মাতৃগর্ভ থেকে তো আমরা জাহান্নামী হয়ে জন্মগ্রহণ করিনি, কিছু লোক তো আমাদেরকে জাহান্নামী বানিয়েছি। হতে পারে সে বাবা মা, হতে পারে শিক্ষক, হতে পারে রাজনৈতিক নেতা, যাদের কারণে আজকে আমাদের জাহান্নামে যেতে হচ্ছে। ওই সমস্ত বাপ মাদেরকে সামনে নিয়ে আসো। রাজনৈতিক কর্মীরা বলবে, আল্লাহ ওই সমস্ত লিডারদেরকে নিয়ে আসো যাদেরকে অনুসরণ করতে গিয়ে আজকে জাহান্নামের পথে রওনা হয়েছি। আছে না নাই? আরো যদি বলেন। রাজনৈতিক এমন নেতা এই দুনিয়াতে আছে যারা আলেমদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ বলে, পাকিস্তানের পেতাত্তা বলে মিথ্যা মামলা দিয়ে ফাঁসির মঞ্চ সাজিয়ে দিয়েছে। আছে না নাই? এমন রাজনৈতিক নেতা আছে নিজের ক্ষমতা কুক্ষিগত করার জন্য অসংখ্য যুবকদেরকে সন্ত্রাস বানিয়ে দিয়েছে, গুন্ডা বানিয়ে দিয়েছে, মাস্তান বানিয়ে দিয়েছে, মানুষদেরকে খুন করিয়েছে, রাস্তাঘাটে লগি বৈঠার মিছিল করিয়েছে, লগি বৈঠা দিয়া পিটায়া পিটায়া মানুষ খুন করেছে। এমন নেতা, এমন কর্মী দেশে আছে না নাই? কিয়ামতের দিনে এরা আল্লাহকে বলবে, রব্বুল আলামিন, জাহান্নামী হয়ে তো জন্মগ্রহণ করিনি, কিন্তু কিছু মানুষ তো আমাদেরকে জাহান্নামী বানিয়েছে, ওদেরকে আগে আমাদের সামনে এনে হাজির করো। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ওদেরকে পায়ের নিচে পিষতে চায়, ওদের বুকের মধ্যে পাড়া দিয়া জাহান্নামের আগুনে পুড়তে চায়। ওরা থাকবে জাহান্নামে আমাদের পায়ের নিচে। জোরে জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা। কিয়ামতের আগে এমন কিছু মানুষ আসবে দুনিয়াতে, একটা শ্রেণী হবে পুরুষ আর একটা শ্রেণী হবে নারী, ওরা জাহান্নামী। সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওদেরকে দেখি নাই। পুরুষ যারা আসবে জাহান্নামী, ওদের আলামত তোমাদের জানায় দেই। রিজালুন বিআইদিহিম সিয়াতুন কাআযনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। এরা গুন্ডা সন্ত্রাস টাইপের কিছু লোক হবে, প্রত্যেকের হাতের মধ্যে গরুর লেজের মতো লাঠি থাকবে, অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করবে।
মুহাদ্দিসরা হাদিসের এই অংশের দুইটা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা করেছেন এরা হচ্ছে বর্তমান সময়ের প্রশাসনের দায়িত্বশীল ওই সমস্ত ব্যক্তিরা যারা নিজের হাতে ছোট্ট একটা লাঠি বহন করে বিনা কারণে মানুষদেরকে প্রহার করে পিটায়, এমন প্রশাসনের লোক দেশে আসে না। না, আল্লাহর কসম করে বলি, প্রশাসনের ওই সমস্ত লোকেরাই তারা যারা আগস্টের বিপ্লবে মানুষদেরকে হত্যা করে প্রিজন ভ্যানের মধ্যে উঠায় নিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। আল্লাহর কসম এরা মানুষ হতে পারে না, জানোয়ার ছাড়া কিছু নয়। ওই সমস্ত জানোয়ারদের বিচার বাংলাদেশে হতে হবে। কারা কারা চান দুহাত দেখতে চাচ্ছি আমি। আমার ভাইরা, মুহাদ্দিসিন কেরামরা বলেছেন এরা ওই সমস্ত লোক যাদের হাতে লাঠি থাকবে তারা মানুষদেরকে অন্যায়ভাবে পিটাবে, একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে না শুধু প্রশাসনের লোক নয়, দলীয় ক্যাডার যেগুলো আছে না নাই? আরো যদি বলেন, ওই যে বলে 20টা হুন্ডা 30টা গুন্ডা, কথা বলে না কেন? এই সমস্ত গুন্ডাগুলা মানুষদেরকে প্রহার করে, মানুষদের পিটায়। হুজুর বলেছেন এগুলা জাহান্নামে, এরা জান্নাতে তো ঢুকবেই না, জান্নাতের খুশবু পর্যন্ত ওরা নাকের মধ্যে পাবে না। আবার সামনে হাজারো যুবক আছে, যুবক ভাইদেরকে বলতে চায় আল্লাহর কসম, কোনো বেনামাজি, কোনো লম্পট, কোনো বদমাশ, কোনো মিথ্যাবাদী, আল্লাহ রসুলকে অস্বীকারী, দুর্নীতিবাজ ব্যক্তির অনুসারী হব না, তাদের কর্মী হব না। আমি আল্লাহর পথের পথিক হব, জীবন দেব তো আল্লাহর জন্য জীবন দেব, কোনো মিথ্যাবাদী লম্পট বদমাশের জন্য আমি জীবন দেব না। জীবন যদি দিতে হয় তো কার জন্য দিবে? আল্লাহর জন্য জীবন দিতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত দেখতে চাচ্ছে, আল্লাহকে দেখান। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন, চিল্লায় কোন আমিন, হাত নামান। ভাইরা আমার, ওই যে আপা উপার থেকে উস্কানি দিচ্ছে, কথা বলে উস্কানি দিচ্ছে না? সাইকোপ্যাথ এক পাগল মহিলা, এই পাগল মহিলা 17 বছরে গোটা দেশটাকে জাহান্নাম বানিয়েছে। এরপর ওর কলিজা ঠান্ডা হয় নাই, বিদেশে বসে বসে চক্রান্ত করছে। ওরা বলে ওদের বাড়ি ঘরে আগুন লাগাইয়া দাও, কি সুন্দর বুদ্ধি শিখাই দিচ্ছে। আবার ওদের বুদ্ধিমতো যারা পা রাখতেছে এদের জীবনটা শেষ। এর মানে হচ্ছে এই আপা তো সেই আপা, যে আপা আখিরাত তো খাইছে দুনিয়াটাও খায় ধ্বংস করে দেবে। কথা ঠিক কিনা বলে? আমি আমার সেই সমস্ত যুবক তরুণ ভাইদেরকে বলছি, তরুণ ভাইরা, আপনারা কার কথা আশ্বস্ত হচ্ছেন? ওই মিথ্যাবাদী মহিলার জন্য, যে মহিলাটি নিজের ক্ষমতাকে কুক্ষিগত করার জন্য বাথরুমের চাইতেও ছোট্ট আয়না ঘর বানিয়ে মানুষের উপর পাশবিক নির্যাতন চালিয়েছে। তার প্রমাণ জাতির কাছে আছে না নাই? আজকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মন্ডলী, প্রধান উপদেষ্টা সহ র্যাবের আয়না ঘর পরিদর্শন করেছে। ইলেকট্রিক শক দেওয়ার জন্য সেখানে স্টিলের চেয়ার রাখা হয়েছে, মানুষকে বসিয়ে ইলেকট্রিক চেয়ারে শক দিয়েছে এবং প্রতি সেকেন্ডে মানুষকে ঘুরিয়েছে। মানুষ ঘুরতে ঘুরতে বমি করে দিয়েছে। মানুষের উপর মানুষ এরকম নির্যাতন চালাতে পারে? মানুষ হয়ে মানুষের উপরে এমন নির্যাতন করতে পারে? মতিউর রহমান নিজামী, তার ছেলে ব্যারিস্টার আরমান, তার কথা শুনলাম আজকে অনলাইনে। তিনি বললেন যে এইরকম করে হাতে দুপার হাত বেঁধে হ্যান্ডকাপ পরিয়ে আর পিছন মোড়া দিয়ে 8 বছর তাকে আয়না করে বন্দি রাখছে। একটা ব্যারিস্টার, এত বড় উচ্চ শিক্ষিত, আপনার সাথে রাজনৈতিক মতাদর্শের ভিন্নতা মানুষের থাকতে পারে। আপনি আপনার আমল দিয়ে, আপনার কর্ম দিয়ে জনপ্রিয়তা হাসিল করেন। মানুষকে গুম করে, খুন করে, হত্যা করে তাদের রক্তের উপর দাঁড়িয়ে ক্ষমতায় থাকতে হবে, এটা ফেরাউন আর নমরুদ ছাড়া কিছু হতে পারে না। এই নব্য ফেরাউন, নব্য আবু জাহাল, নব্য কারুনরা দেশ নিয়ে ষড়যন্ত্র করছে। আমি যুবক ভাইদেরকে বলছি, ষড়যন্ত্রে পা না দিয়ে
ইসলামের জন্য প্রস্তুতি গ্রহণ করেন। এদেশে বহু তন্ত্রমন্ত্র দেখা হয়ে গেছে, এখন বাংলাদেশের মুসলমান কোরআনের বাংলাদেশ দেখতে চায়। আপনারা কি দেখতে চান? কারা কারা দেখতে চান কোরআনের বাংলাদেশ? কারা কারা দেখতে চান? আল্লাহ পাক ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আল্লাহর হাবিব বলেন, জাহান্নামের দুইটা শ্রেণী, এদেরকে আমি দেখিনি। একটা শ্রেণী পুরুষ যারা এরকম গুন্ডা মাস্তান হয়ে মানুষদেরকে মারবে। 2 নম্বর হুজুর বলেন নিসা, ও আরেকটা শ্রেণী হচ্ছে নারী। কেমন নারী তারা? কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুসুহুন্না কাআসলিমাতিল বুখতিল মাইলা লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন কিছু মহিলারা আসবে দুনিয়াতে কিয়ামতের আগে, কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও যারা উলঙ্গ হয়ে থেকে যাবে। এমন মহিলা বর্তমান সমাজে নাই। পোশাক পরে উলঙ্গ থাকার অর্থ হলো এমন পোশাক পরবে, পোশাক পরা যে কথা, না পরাও সে কথা। মুহাদ্দিসরা এই হাদিসের 2টা ব্যাখ্যা করেছেন। একটা ব্যাখ্যা হচ্ছে এমন পাতলা ফিলফিলে পোশাক পরবে, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ বাহির থেকে দেখা যাবে, এটা একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হচ্ছে পাতলা ফিলফিলে নাও হতে পারে, ভারীও হতে পারে, কিন্তু এত বেশি বডি শেপ থাকবে, টাইট ফিট পোশাক থাকবে, ভিতরের অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে বোঝা যাবে। এমন মহিলা সমাজে আছে না? না। এদের আরেকটা আলামত হচ্ছে মুমিলাতুন মাইলাতুন, পরপুরুষকে নিজের প্রতি আকৃষ্ট করবে, আবার নিজেও পরপুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে। আজকে টিকটক ফেসবুক থাকার কারণে এগুলা, এই রঙ্গলীলা দেখতে দেখতে যুবকদের চরিত্র শেষ। ঠিক কিনা বলেন? কিন্তু বড় দুঃখ লাগে, এই জায়গায় দুঃখ লাগে, জাতি গড়ার শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে যেখানে জাতিকে মেরুদণ্ড গড়ে তোলা হয়। শিক্ষায় তো জাতির মেরুদণ্ড, ঠিক কিনা বলেন? তাহলে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে মেরুদণ্ড গড়ার কারখানা। সেই শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে বেহায়াপনা হয়, অশ্লীলতা হয়, মাদক সেবন হয়, এমনকি একেবারে বিবাহ বহির্ভূত স্বামী স্ত্রীর মধ্যে ফ্রি মিক্সিং করা হয়। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কালচার লালন করে যুবতী শুয়ে আছে, যুবক তার উরুর মধ্যে মাথা রেখে শুয়ে আছে, বাদাম খাচ্ছে। অসংখ্য দৃশ্য দেখা যায়, কেউ সেখানে বাধা দেয় না, কিন্তু সেখানে বুরকা পরে চললে মহিলাকে কষ্ট দেওয়া হয়। গাঁজা টানলে বাধা নাই, কিন্তু মুখের মধ্যে দাড়ি রাখলে বাধা। এগুলা কি দেশে আছে না? নাই, আছে। তাহলে এই রাষ্ট্র আপনি কেমনে ভালো বানাবেন? কোথায় গিয়ে ভালো বানাবেন? ভালো মানুষ বানাবার চর্চার জায়গাটা কোথায়? আবার ওয়াজ মাহফিলে বক্তারা স্বাধীনভাবে কোরআন সুন্নাহর কথাগুলো বলবেন, আপনারা বলতেও দিবেন না, বাধা হয়ে দাঁড়াবেন। কানে কানে গিয়ে বলবেন হুজুর এটা বলা যাবে, এটা বলা যাবে না, এটা করা যাবে, এটা করা যাবে না। আলেম কি বয়ান করবে শিখায় দেয় জালেমে। কথা ঠিক নেবে? ঠিক। জালেমের কাছ থেকে পারমিশন নিতে হয়েছে বিগত 16 বছরে। কে মাহফিল করবে, কে কোন বক্তা ওয়াজ করবে, কে করবে না, এটা বেনামাজি লম্পট বদমাশরা অনুমতি দিত। আমি আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশ আল্লাহ রাব্বুল আমিন আমাদের জন্য নিয়ামত। এদেশকে আল্লাহ স্বাধীন করে দিয়েছেন, স্বাধীনভাবে কোরআন সুন্নাহ নিয়ে বাঁচতে চাই, কোরআন সুন্নাহ নিয়ে মরতে চাই, কোরআন সুন্নাহর রাজ বাংলার মাটিতে কায়েম করতে চাই। যদি কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হয়, জিহাদে ঝাঁপিয়ে পড়তে প্রস্তুত আছেন? কারা কারা? আমি দুহাত দেখতে চাই। ভাইরা আমার, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি। চোখের সামনে যে অন্যায় দেখবে হাত দিয়ে প্রতিবাদ করবে ক্ষমতা থাকলে। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি, হাত দিয়ে প্রতিবাদ করতে পারে নাই, মুখ দিয়ে প্রতিবাদ করবে। ফাইল্লাম ইয়াস্তাতি, তাতেও যদি না পারে ফাবিকালবিহি ওয়াযালিকা আযআফুল ঈমান।
অন্তরে অন্তরে কাজটাকে বিনষ্ট করার জন্য পরিকল্পনা আসবি, এটা হচ্ছে একেবারে সবচাইতে দুর্বলতম ইমানদারের কাজ। আমরা সবচাইতে দুর্বলতম ইমানদার হতে চাই না, আমরা ফার্স্ট ক্লাস মানের ইমানদার হতে চাই। ইনশাআল্লাহ বলেন। আমরা এক নাম্বারে ইমানদার হতে চাই, কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? সুতরাং প্রিয় ভাইরা আমার, মায়েরা আমার, বোনেরা আমার, যে কথা বলতে চেয়েছিলাম, মুমিলাতুন মাইলাতুন, এমন মহিলারা দুনিয়াতে আসবে যে সমস্ত মহিলারা নিজেরা